গুনাহগার যখন কবরে যায় তো গুনাহগারকে কবরের মাটি চাপ দেয়, দুই পাশ থেকে কবরের মাটি চাপ দেয়। কারোর কারোর কবরের ভেতরে আগুন ধরে যায়, কারোর কারোর কবরের ভেতরে বিষাক্ত সাপ ঢুকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভেতরে এত বিষাক্ত বিষাক্ত সাপ আছে, এই সাপগুলো এত বিষাক্ত সাপ, এই সাপগুলো যদি জমিনের উপরে মাথা তুইলা এই বিষাক্ত সাপের একটা শ্বাস, তার একটা নিঃশ্বাস যদি জমিনের উপরে তারা ছাড়ত, তাহলে এই বিষাক্ত সাপের শ্বাসে সারা পৃথিবীর অক্সিজেন গুলো বিষাক্ত হয়ে যেত, সারা দুনিয়া বিষাক্ত হয়ে যেত এবং সারা পৃথিবীর মানুষ এই বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। এত ভয়ঙ্কর সাপ বর্জকে আছে। যার কবরে এইরকম একটা ভয়ঙ্কর সাপ ঢুকে যাবে, তার কবরটা কি সহজ হবে না কঠিন হবে? বলেন আওয়াজ করে, সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কারোর কারোর কবরের ভিতরে আগুন ধরে যাবে, আগুন, কবরটাই আগুনের একটা চুলা হয়ে যাবে। হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর রাসূল বলেছেন কারোর কারোর কবর হবে আগুনের খণ্ড। আল্লাহর রাসূল অপর হাদিসে বলেন, কবরের আগুনের ভেতরেও এমন গর্জন আছে আর ভয়ঙ্কর এমন অবস্থা কবরের আগুনের, কবরের আযাবের অবস্থা এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, যদি কবরের কপাট জানালা খুইলা আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে কবরের আগুন আর গর্জন আযাব যদি একবার দেখাইতো, তাহলে সাকালাইনের কোনো ইনস জিন এমন একজনও পাওয়া যাইতো না যে আল্লাহর নাফরমান। এরকম একটা ইনস জিন সাকালাইনের ভেতরে খুঁজে পাওয়া যেত না, যদি খালি কবরের দরওয়াজাটা খুইলা কবরের আগুন দেখায় দেওয়া হইত। যার কবরে আগুন ধরবে তার কবরটা কি সহজ হবে না কঠিন হবে? কেউ কেউ ময়দানে মাহশারে আধা সূর্যের নিচে দাঁড়িয়ে চিৎকার করবে আর আগুনের তাপে তার মাথার মগজ গড়ায় গড়ায় পড়তে থাকবে, জিহ্বা ধুইলা নাভি বরাবর পড়ে যাবে। এমন কঠিন অবস্থায় যে হাসরে দাঁড়াবে, বলুন তো তার হাসর সহজ হবে না কঠিন হবে? এ কারণে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ডরো, যেদিন বড় ভয়ঙ্কর দিন, যে দিবসে তোমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক জালাল আর কাহার রূপ নিয়ে বিচার করতে বলবে। আল্লাহ পাকের জালাল বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর জালাল দেখা পৃথিবীর সব পয়গম্বররা পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, মাথা ওঠানোর হিম্মত কেউ করবে না। পরিবেশটা সহজ না কঠিন হবে? তাহলে ওই দিবসের ভয় আল্লাহ তাআলা করতে বলেছেন যে ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন আল্লাহর কাছে যাবে, যেদিন তোমাদের বিচার হবে, যেদিন তোমরা একলা কবর ঘরে যাবে। সব ভয় দিলে রাখতে হয়। এই ভয়গুলো যাদের ভালো হয় তাদের ঈমান ভালো হয়, এই ভয়গুলো যাদের বেশি হয় তাদের ওয়াজ শোনার নসিব হয়, নামাজ পড়ার নসিব হয়, তেলাওয়াত করার সুযোগ হয়, জিকির করার সুযোগ হয়, আল্লাহর কাজ আল্লাহর পছন্দের আমলগুলো করার সৌভাগ্য তাদের অর্জন হয়। কারণ আখিরাতের ভয় তাদেরকে আল্লাহর পছন্দের কাজের ভেতরে আটকায় দেয়, আল্লাহর পছন্দের কাজে তারা আটকা পড়ে যায় আখিরাতের ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ধর্মমণ্ডল ইউনিয়ন উলামা পরিষদ এবং বাজার ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত মহতি শানের রিসালাত সম্মেলনের মোহতারাম সাদর, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে নবী পাকের শানের আলোচনার একটি মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি। মোহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও। ইকো বন্ধ করো, আওয়াজ বাড়ায় দাও। সকাল থেকে শুরু করে দিনব্যাপী ওলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শুনে এসেছেন। আমি একটি মোহাব্বতে, একটি ভালোবাসার বন্ধনে বারবার এখানকার দাওয়াত রাখা হইলেও এই বছরই প্রথম ধর্মমণ্ডলে আসার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এর আগেও দাওয়াত রেখেছি, কারণ আপনাদের অত্র এলাকার ওলামা হযরত যারা, তাদের সাথে একটা কলবি তাআল্লুক, মোহাব্বত আমার আছে। ধর্মমণ্ডলের বিশেষভাবে ওবায়দুল্লাহ সাঈদ সাহেব, মুজাম্মিল সাহেব, ওনারা যারা গাজীপুরে অবস্থান করেন, আপনাদের এলাকার কৃতি সন্তান মুফাসসির কোরআন যারা, তাদের সাথে আমার এক গভীর সম্পর্ক ও দোস্তি, মোহাব্বত। পাশাপাশি এই পরিষদের সভাপতি এবং সেক্রেটারি, ওলামা হযরত যারাই আছেন, সকলের সাথে এক আত্মিক বন্ধন, মোহাব্বত আছে। এই কারণে একাধিকবার এই প্রোগ্রামে দাওয়াত রাখা হয়েছে। ওজরে মাকুলের কারণে ইতিপূর্বে এই মাহফিলের শিরকত হয় নাই। আজকে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, কবুল করেছেন, আপনাদের সামনে হাজির করেছেন। হাজিরা দেওয়ার তৌফিক আমার হয়েছে, এজন্য আমি ব্যক্তিগতভাবে শুকরগুজার। সারাদিন ভরে গরমের ভেতরে যে কোরবানি আপনারা দিয়েছেন, এই কোরবানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতেই সম্ভব হয়েছে। ঈমানি মুহাব্বতের কারণে এটা সম্ভব হয়েছে। আল্লাহ পাক যদি কবুল করেন, তাহলে আজকের কষ্টটুকুন বরদাস্ত করার বদলায় যদি আল্লাহ তাআলা জাহান্নামের গরমির থেকে হেফাজত করেন, তাহলে সেটা হয়ে যাবে আমাদের জন্য সবচেয়ে খুশির এবং আনন্দের। আখিরাত কারোর জন্য সহজ হবে, কারোর জন্য কঠিন হবে। কারোর জন্য এতই সহজ হবে যে আখিরাতে সে এত আসানির সাথে জান্নাতে পৌঁছে যাবে যে জান্নাতে পৌঁছা পর্যন্ত কেমনে পৌঁছলো, এত সহজ কিভাবে হইল, কোনো কঠিনতা তার উপলব্ধি হবে না। আবার কারোর জন্য এত কঠিন হবে যে ময়দানে মাহশারে সে চিৎকার করে বলতে থাকবে, ওগো আল্লাহ, আপনি আমাকে এই কষ্টের থেকে মুক্তি দেন, আমাকে আবার দুনিয়াতে পাঠান। আমি আমার নিজের মর্জি মতো একটি কাজও করব না, আপনার মর্জি মতো চলে
আখিরাতের উপযুক্ত হয়ে তারপরে আবার আসব। কিন্তু আল্লাহর রাসূল বলেন এই সকল আহাজারি যারা করবে আর আল্লাহর কাছে দ্বিতীয়বার হায়াত চাইবে, তাদেরকে কি দ্বিতীয়বার হায়াত দেওয়া হবে? জোরে আওয়াজ করে বলেন, দেওয়া হবে? দুনো হাত উপরে তুলেন তো, নাড়াচাড়া দেন তো, এক হাত নামান, আবার দুনো হাত তোলেন, দুনো হাত নামান। শুনতেছেন তো? বোঝা যায়। তো এই যেমন আমার কথা, আমি এই হাত নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে চেক করলাম যে আপনাদের কানে সব জায়গায় মাইকের আওয়াজ পৌঁছে কিনা, নাকি আন্দাজে মান্দাজে তালে তালে নাড়াইছেন? কোনটা শুনে নাড়াইছেন? তো মুহতারাম হাজিরিন, আখিরাত কারোর জন্য কঠিন হবে। আখিরাতটা আসলে সহজ না, কঠিনই। আখিরাতের বিচার দিবস যেটা ইয়াউমুল হাসর, হাসর নাসর, বরজখ, কবর জগৎ সহজ না, এগুলো কঠিন। এই কারণে আল্লাহ তাআলা আখিরাতকে ভয় করতে বলেছেন যে তোমরা আখিরাতকে ভয় করো। আল্লাহকে যেমন ভয় করতে হয়, আখিরাতের ভয়ঙ্কর পরিস্থিতিকেও ভয় করতে হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন তোমরা ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ আখিরাতে। আবার আল্লাহ তাআলা কবর জগতের ব্যাপারে ভয় করার জন্য নির্দেশ করেছেন, কারণ বরজখ বড় ভয়ঙ্কর জায়গা। বরজখের ভেতরে কারোর জন্য খুব কঠিন, আবার কারোর জন্য অনেক সহজ। আল্লাহর রাসূল বলেছেন বরজখ কবরটা কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য দোজখের খণ্ড হবে। যাদের জন্য বরজখ কবর জান্নাত হবে তাদের কবর জগৎ সহজ হবে, যাদের জন্য বরজখের জগৎ জাহান্নাম হবে তাদের বরজখ বড় কঠিন হবে। কেউ কেউ বরজখে শুধু কান্দে, কবরেও কেউ কেউ কান্দে, আহাজারি করে, চিৎকার করে। তার চিৎকার, আত্মচিৎকার কেউ শোনে না, ইসরাফিলের বাঁশি পর্যন্ত কেউ শুনবেও না। আবার হাদিসে আছে কেউ কেউ আছে বরজখের তিলাওয়াত করে, তিরমিজির হাদিসে আছে বরজখে ইবাদত করে, বুখারী শরীফে আছে নামাজ পড়ে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূল মিরাজে যাইতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাওয়ার সময় দেখলেন মসজিদুল আকসায় যাওয়ার পথে যে একটা টিলার পাশে, আহমার টিলা, এটার পাশে একটা কবর। এই কবরের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। পয়গম্বররা কবরে নামাজ পড়ে, বুজুর্গরা কবরে নামাজ পড়ে। কিলা বাযুম মিনাল উলামা, কোন উলামায়ে কেরাম বলেন যে বরজখ থেকে কেউ কেউ তওয়াফ করতেও আসে, বরজখ থেকে বেরিয়ে আসে তওয়াফ করার জন্য। তারা যেহেতু আলাদা জগতের মানুষ, তাদেরকে কেউ দেখে না, তারা ইবাদত করে, তারা জিক্র আজকারও করে। যাদের বরজখটা সুন্দর হয় তাদের বরজখ এরকম খুব সহজ হয়। কেউ আছে আরামে বরজখে কবরে নিদ্রা যায়, ঘুম যায়। মায়ের কোলে যেমন ঘুমায়, তারা আল্লাহর কোলে ওইরকম ঘুমাইতে থাকে, রহমতের বিছানায় ঘুমাইতে থাকে। ইসরাফিলের বাঁশিতে তাদের ঘুম ভেঙে যাবে, তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। কত সহজ! আবার কারোর জন্য বরজখ কঠিন। কবরের দুই পাশের মাটি কাউকে কাউকে চাপ দিবে। গুনাহগার যখন কবরে যায় তো গুনাহগারকে কবরের মাটি চাপ দেয়, দুই পাশ থেকে কবরের মাটি চাপ দেয়। কারোর কারোর কবরের ভেতরে আগুন ধরে যায়, কারোর কারোর কবরের ভেতরে বিষাক্ত সাপ ঢুকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভেতরে এত বিষাক্ত বিষাক্ত সাপ আছে,
এই সাপগুলো এত বিষাক্ত সাপ, এই সাপগুলো যদি জমিনের উপরে মাথা তৈলা, এই বিষাক্ত সাপের একটা শ্বাস, তার একটা নিঃশ্বাস যদি জমিনের উপরে তারা ছাড়ত, তাহলে এই বিষাক্ত সাপের শ্বাসে সারা পৃথিবীর অক্সিজেন গুলো বিষাক্ত হয়ে যেত, সারা দুনিয়া বিষাক্ত হয়ে যেত এবং সারা পৃথিবীর মানুষ এই বিষাক্ত আবহাওয়ায় একসাথে মৃত্যুবরণ করত। এত ভয়ঙ্কর সাপ বর্জকে আছে, যার কবরে এইরকম একটা ভয়ঙ্কর সাপ ঢুকে যাবে, তার কবরটা কি সহজ হবে না কঠিন হবে? বলেন আওয়াজ করে, সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। কারোর কারোর কবরের ভিতরে আগুন ধরে যাবে, আগুন, কবরটাই আগুনের একটা চুলা হয়ে যাবে। হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর রাসূল বলেছেন কারোর কারোর কবর হবে আগুনের খণ্ড। আল্লাহর রাসূল অপর হাদিসে বলেন, কবরের আগুনের ভেতরেও এমন গর্জন আছে আর ভয়ঙ্কর এমন অবস্থা কবরের আগুনের, কবরের আযাবের অবস্থা এত ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন, যদি কবরের কপাট জানালা খুইলা আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষদেরকে কবরের আগুন আর গর্জন আযাব যদি একবার দেখাইতো, তাহলে সাকালাইনের কোনো ইনস জিন এমন একজনও পাওয়া যাইতো না যে আল্লাহর নাফরমান। এরকম একটা ইনস জিন সাকালাইনের ভেতরে খুঁজে পাওয়া যেত না, যদি খালি কবরের দরওয়াজাটা খুইলা কবরের আগুন দেখায় দেওয়া হইত। যার কবরে আগুন ধরবে তার কবরটা কি সহজ হবে না কঠিন হবে? কেউ কেউ ময়দানে মাহশারে আধা সূর্যের নিচে দাঁড়িয়ে চিৎকার করবে আর আগুনের তাপে তার মাথার মগজ গড়ায় গড়ায় পড়তে থাকবে, জিহ্বা ধুইলা নাভি বরাবর পড়ে যাবে। এমন কঠিন অবস্থায় যে হাসরে দাঁড়াবে, বলুন তো তার হাসর সহজ হবে না কঠিন হবে? এ কারণে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে তোমরা ডরো, যেদিন বড় ভয়ঙ্কর দিন, যে দিবসে তোমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক জালাল আর কাহার রূপ নিয়ে বিচার করতে বলবে। আল্লাহ পাকের জালাল বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর জালাল দেখা পৃথিবীর সব পয়গম্বররা পর্যন্ত মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, মাথা ওঠানোর হিম্মত কেউ করবে না। পরিবেশটা সহজ না কঠিন হবে? তাহলে ওই দিবসের ভয় আল্লাহ তাআলা করতে বলেছেন যে ওই দিনকে তোমরা ভয় করো, যেদিন আল্লাহর কাছে যাবে, যেদিন তোমাদের বিচার হবে, যেদিন তোমরা একলা কবর ঘরে যাবে। সব ভয় দিলে রাখতে হয়। এই ভয়গুলো যাদের ভালো হয় তাদের ঈমান ভালো হয়, এই ভয়গুলো যাদের বেশি হয় তাদের ওয়াজ শোনার নসিব হয়, নামাজ পড়ার নসিব হয়, তেলাওয়াত করার সুযোগ হয়, জিকির করার সুযোগ হয়, আল্লাহর কাজ, আল্লাহর পছন্দের আমলগুলো করার সৌভাগ্য তাদের অর্জন হয়। কারণ আখিরাতের ভয় তাদেরকে আল্লাহর পছন্দের কাজের ভেতরে আটকায় দেয়, আল্লাহর পছন্দের কাজে তারা আটকা পড়ে যায় আখিরাতের ভয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজেই যখন আখিরাতের ভয়ের এই বিষয়গুলো তাফসীর লিখতেছিলেন, তো ওনার জীবনে এমন হয়েছে যে উনি নিজে আখিরাতের দিবসের ভীতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে লিখতে যায়, উনি নিজেই এত ভীত হয়েছেন, এত ভয় পাইছেন যে শেষ বেলায় মানুষের সাথে কথা বন্ধ করে দিয়েছেন। কারোর সাথে কথা কয় না, খায় না, খাওয়ার সাহস পায় না, ঘরের ভেতরে অজ্ঞান হয়ে যাইতেছে বারবার আখিরাতের ভয়ে। হায় আমি কবরে কেমনে থাকবো, হায় আমি হাসরে কেমনে দাঁড়াবো,
আল্লাহর আদালতে কিভাবে আমি দাঁড়াবো? এইরকম এক অবস্থা ওনার হয়েছে। তা আল্লাহ তাআলা বান্দাকে খালি ভয়ই দেখান নাই, এ কারণে নবীদের দুইটা সিফত, নবীরা নাজির, নবীরা বাশীর। নবীরা কি? নাজির, নবীরা বাশীর। এ কারণে উম্মতের উলামায়ে কেরাম নাজির, উম্মতের উলামায়ে কেরাম বাশীর। আলেমরা মানুষরা আখিরাতের ভয় দেখায়, আবার আলেমরা মানুষদেরকে আল্লাহর রহমতের চৌকাট দেখায়, জান্নাত দেখায়, আল্লাহর দিদারের রাস্তা দেখায়। আল্লাহু আকবার জোরে করে বলে। কবরের ভয় যেমন দেখায়, জান্নাতের চৌকাটও এরকম দেখায়। দোজখের আগুন যেমন দেখায়, জান্নাতের নাজার নিয়ামতও এরকম দেখায়। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি যখন এই আখিরাতের তাফসীর লিখতেছেন, নিজে আখিরাত লিখতে যায়, পড়তে যায় নিজে অজ্ঞান হয়ে গেছে। এবার কারোর সাথে কথা বলতে পারতেছে না। তো আল্লাহ তাআলা আল্লাহর এই পেয়ারাকে হুশে আনার জন্য, স্বাভাবিক অবস্থায় আনার জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সাধারণ ভিক্ষুক বেশি এক কুতুবকে ঘরের দরজায় পাঠায় দিচ্ছে। কালান্দার আয়া পড়ছে, কালান্দার যে দেখা দেখা কথা কয়, এরকম একজন বড় উঁচু পায়ার এক বুজুর্গ চলে আইছে। তো ঘরের লোকদের কি বলে, ভেতরে কি হয়েছে? কয়েকজন অজ্ঞান হয়েছে, এই জন্যই তো আসছি, তারা আমার কাছে নিয়ে আসো। কয় পড়ে রইছে, ডাক দাও, ডাক দিয়ে বলো তোমাকে বাইরে একজন ডাকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনাকে ডেকে বাইরে আনছে। তো বুজুর্গ আল্লাহর পেয়ারা ওনাকে বলতেছেন, তাফসীরের মাধ্যমে অপরকে তুমি সুখবর দিবা, দুঃসংবাদ দিবা, আখিরাতের ভয় দেখাইবা, আল্লাহ পাওয়ার পথ দেখাইবা, নিজেই দেখি বেগতিক হয়ে গেছো গা। এত টেনশনে পড়ছো কেন? তোমার কাছে আমি জানতে চাই, তুমি যেদিন জন্মাইছো কিভাবে জন্মাইছো জানোনি? তুমি মায়ের পেটে 40 দিন পর পর যে তোমার পরিবর্তন হয়েছে এটা জানোনি? কেমনে হয়েছে টের পাইছিলানি? যেদিন দুনিয়াতে আইসা কান্না করছিলা, তোমার আগমনে সবাই কেঁদেছিল, তোমার হুঁশ ছিল না। যেই আল্লাহ তোমাকে এত নিরাপদে এক ফোঁটা পানির থেকে বদলায়া বদলায়া রূহ দিয়া পর কইরা তোমাকে মায়ের পেটের গভীর অন্ধকার থেকে তোমাকে বের করে দুনিয়াতে নিয়ে আসলো, আওয়াজ দিলা, তুমি যদি ওই মাওলার খাঁটি গোলাম হও তাহলে তোমার আবার এত ভয় কিসে? যেই মাওলা মায়ের পেটের অন্ধকার থেকে তোমাকে দুনিয়ার আলোতে আনছে তুমি টের পাও নাই। তুমি যদি পাক্কা সাচ্চা মুমিন হও তাহলে কবরের আযাবে এত ডরাইতেছো কেন? আল্লাহু আকবার। তুমি তো মায়ের পেটে সন্তানের মতো নিরাপদ একখান ঘুম দিবা, হঠাৎ করে আওয়াজ দিয়ে দেখবা আল্লাহর জান্নাতে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। তোমাকে তিনি তার জিম্মায় তিনি জান্নাতে লয়ে যাইবেন, জান্নাতের কপাট তোমারে খুলে দিবেন। এগুলা পড়ো নাই? এই কথা বইলা ওনাকে ধমকে দিছে। আর আয়াত পড়া শুরু করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। সহিহ মানের মুমিন যারা, তাদের তো কোনো ভয় ভীতিই থাকবে না। আল্লাহ ওয়ালা যারা হয়ে যাবে,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আসতেছে সব মানুষের উপরে জরুরি হলো সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে। আলেমের জন্য জরুরি সে আল্লাহওয়ালা হয়ে যাবে, ইমামের জন্য জরুরি সে আল্লাহওয়ালা হয়ে যাবে, মুক্তাদির জন্য জরুরি তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। দুনিয়ার সব নর নারী সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা চান। কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে তার আর কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। তাদের আছে সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য জান্নাত, দুনিয়াতেও সুখ, আখিরাতে জান্নাত। এই সব সুখবরগুলো তাদের জন্য নির্ধারিত, নির্বাচিত। সবাইকে আল্লাহওয়ালা হইতে হবে। আল্লাহওয়ালা যে আমরা হমু আর আখিরাতে যে নাজাত পামু, আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে আসান তরিকা হলো নবীজির সুন্নতের সাথে নিজেকে মিলায় দেয়। একটা মানুষ যদি নবীর সুন্নতের সাথে নিজেকে মিলায় তাহলে সে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা কোনো কারামতির নাম না, অলৌকিক বস্তু দেখানোর নাম না। আল্লাহওয়ালা হলো নবীর ইত্তেবার নাম। যার ভেতরে নবী পাকের সুন্নত এসে গেল সে আল্লাহওয়ালা হয়ে গেল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক 2 বছর ছিল। 2 বছর থেকে দেখে কয় জায়গা রইছিলাম 2 বছর জায়গা। 2 বছর রইলা যাইবা কি লেগে যাও, রাগ করে যাইতেছো মনে হয়? হ্যাঁ, রাগই ভিতরে কিছুটা। কিরকম? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিলেন যে জুনায়েদ বাগদাদীর দরবারে সবসময় ওলি বুজুর্গদের বাজার বসা থাকতো। এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। তো ওনার দরবারে 2 বছর থেকে কয় জায়গা, এর রাগের সাথে গেলাম গা, বসো বসো। এদের রাগের সাথে যাইতেছে কেন? ওই লোক বলে 2 বছর আপনার সোহবতে রইলাম, আপনার একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে কইরা আপনার সান্নিধ্যে জিন্দেগির সময়ের গুরুত্বপূর্ণ 2টি বছর আমি কাটাইলাম। এই 2 বছরের ভেতরে একটা কারামতি আপনার কাছ থেকে দেখলাম না, একখান কারামতি দেখাইতে পারলেন না। 2 বছরের ভেতরে যদি একটা কারামতি দেখতাম আপনার, তাইলে ভাবতাম যে আপনি একখান বুজুর্গ। 2টা বছর আপনার দরবারে পড়ে রইলাম, কোনো কারামতি আপনার ভেতরে পাই নাই, কোনো কারামতি আপনার দরবারে থাইকা দেখি নাই, এই জন্য মন খারাপ করে যাইতে গেছে। হযরত জুনায়েদ বাগদাদী তাকে বললেন, আমার দরবারে একটু বসো, তোমার সাথে আমার সামান্য একটু কথা আছে। লোকটা বসে গেল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা, তোমার কাছে আমার একটা বিষয় জানার একটা প্রশ্ন আছে। সেটা হলো, তুমি কোনো কারামত 2 বছরে আমার দেখো নাই, কিন্তু বলো হে আল্লাহর বান্দা, 2টা বছর যে তুমি আমার সাথে কাটাইলা, এই 2 বছরের ভেতরে সুন্নতের খেলাফ কোনো কাজ, কোনো কথা, কোনো নকল হরকত, কোনো কিছু কি তুমি আমাকে খেলাফে সুন্নত একটা কাজও 2 বছরে করতে দেখেছো? লোকটা কিছু সময় ধ্যান করে বলে, হ্যাঁ ওগো আল্লাহর পেয়ারা, আপনার কোনো কারামত আমি দেখি নাই, কিন্তু আপনার ভেতরে এই 2 বছরের সহবতে আপনাকে আমি খেলাফে সুন্নাহ, সুন্নতের খেলাফ একটা কাজও আমি 2 বছরের ভেতরে আপনাকে করতে দেখি নাই। এই সুন্নতের ইত্তেবাকে কি তুমি কারামত মনে করো না? এই সুন্নতের আমলগুলো এক একটা কারামত। যার ভেতরে সুন্নত আছে তার ভেতরে সবচেয়ে বড় কারামতি আছে। যার ভেতরে নবীর ইত্তেবা আছে তার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীর সুন্নাত যার ভেতরে আছে তার ভেতরে ওয়ালায়াত আছে, তার সাথে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা আছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবাকারী হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিব, আমি তাদের উপরে দয়া করব, তাদেরকে আমি নিজ জিম্মায় ভালোবাসবো। সুন্নতের ইত্তেবাকারী হইলে ভালোবাসবে। সুন্নতটা হলো সবচেয়ে বড় কারাম। নবীর সুন্নতের ইত্তেবা করার আকর্ষণ উম্মতের ভেতরে ততক্ষণ পর্যন্ত পয়দা হবে না যতক্ষণ পর্যন্ত নবীকে সে না চিনবে, তার নবীকে সে নিজেই চিনে না। নবীর সুন্নতের ইত্তেবা তার ভেতরে ভালোবাসা তার ভেতরে আসবে না। সঙ্গত কারণে আমাদের মুসলিম মিল্লাতকে নবীর পরিচয় থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে জালিমরা, ইসলামের দুশমনরা। আমাদের সন্তানদেরকে আমাদের নবী সম্পর্কে জানার সুযোগ দেয় না। সঙ্গত কারণে আমাদের সন্তানরা নবীর ইজ্জত আজমতের জায়গায় বেয়াদবি করে ফেলে, নাস্তিক হয়ে যায়, আসাদপুরের গ্রুপের সদস্য হয়ে যায়, মুসলমানের ঘরে জন্ম। নবীরে চিনে না, যে নবীরে চিনে না বিদায় নবীকে ইজ্জত করাও জানে না। নবীকে চিনানোর জন্য একটা বড় আয়োজন হলো ওয়াজ মাহফিল, শানে রিসালাত সম্মেলন, দাওয়াত, নসিহত, এগুলোর মাধ্যমে মিল্লাতের কাছে তার রাসূলকে তুলে ধরা হয়। রাসূলকে যত তুলে ধরা হয় রাসূলকে তত চিনতে পায়, আর রাসূলকে যত চিনতে পায় তত রাসূলের ইত্তেবা করার ভাগ্য সৌভাগ্য তার হয়ে যায়। রাসূলের সাথে তার ভালোবাসা মুহাব্বত যত বেড়ে যায় তার ঈমানি শক্তি তত বেড়ে যায়। আর নবীর ভালোবাসা যত কমে ঈমান তত কমে। নবীজির সাথে ভালোবাসা কারণ নষ্ট হয়ে যায় তো সে বেঈমান হয়ে কবরে চলে যায়, বেঈমান হয়ে কবরে চলে যায়। আমাদের সমাজের 90% মুসলমানের জন্ম হলো মুসলমানের ঘরে, কিন্তু এই 90% মুসলমানের একটা বড় পার্সেন্টটা আমি উচ্চারণ করে আপনাদেরকে ভীতির জায়গায় নিতে চাই না, তবে একটা বড় পার্সেন্ট এমন আছে যারা রাসূল না চিনার কারণে এরা বেঈমান হয়ে কবরে যায়, নাস্তিক হয়ে কবরে যায়, মুরতাদ হয়ে কবরে চলে যায়। শুধু তাদের কাছে তাদের নবীর পরিচয় নেই। এরা নেতা চিনে, কাকা চিনে, মেসি চিনে, আরো কি আছে না, নেইমার চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, খেলোয়াড় চিনে, কিন্তু এরা নবী চিনে না, রাসূল চিনে না, তার একজন পয়গম্বর আছে তাকে চিনে না। তারা দলের আদর্শ জানে, ধর্মের আদর্শ জানে না, নেতার গুণ জানে, নবীর পরিচয় জানে না। তারা বড় পার্সেন্ট। এরা শুধু না জানার কারণে মূর্খতার সবলে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। সঙ্গত কারণে আল্লাহর রাসূলের আলোচনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর জিকির যেমন সর্বোচ্চ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির যেমন আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন, নবীর জিকির, নবীর আলোচনা, এটা আল্লাহ তাআলা সর্বোচ্চ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ১৫০০ বছর পয়গম্বরের নামাজ সম্পর্কে তাদের অনুসারী দাবিদার যারা, তারা বলতে পারবে না। মুসা নবীর অনুসারী দাবি যারা করে তারা বলতে পারবে না মুসা নবী ফজরের নামাজ কয় রাকাত পড়ছে, জোহরের নামাজ কয় রাকাত পড়ছে, কয় বেলা নামাজ পড়ছে তাও কইতে পারবো না। আন্দাজে মান্দাজি পড়ে। কয়টা রোজা রাখছে, কেমনে রাখছে বলতে পারবে না। কিভাবে কিভাবে কোন কাজ করেছে বলতে পারবে না। পৃথিবীর কোন পয়গম্বরের সিরাত সংরক্ষিত নাই, কারণ
কোন পয়গম্বরের জিকিরকে আল্লাহ তাআলা মুজিজা বানায় নাই, ইবাদত বানায় নাই। কিন্তু আল্লাহর রাসূলের শান এটা, আমরা এমন এক নবীর উম্মত যে নবীর জিকির, যে নবীর শানের রিসালাত শিরোনাম দিয়ে একত্রিত হইয়া করাটাকেও আল্লাহ তাআলা ইবাদত বানাইছেন। এটা দুনিয়াতে বিধান রেখে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো বন্ধু, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার আদর্শিক আলোচনাকে আমি সর্বোচ্চ করেছি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভেতরে এটা চলতে থাকবে। নবীকে কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে থাকবে, জানতে থাকবে। নবী দেখতে কেমন ছিল, নবীর জন্মের সময় কি হয়েছিল, নবীজি শৈশব কৈশোর কেমন কাটিয়েছিল, নবীজির যৌবনকাল কেমন ছিল, ওহী নবীর কাছে পৌঁছার আগে নবী কেমন ছিল, নবীজির কাছে ওহী আসার আগে নবী কেমন ছিল, ওহী এসে যাওয়ার পরে নবী কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর মক্কি জীবন কেমন ছিল, নবীর মাদানী জীবন কেমন ছিল, নবীর বিদায়ের সময় সমাজটা কেমন ছিল, নবীজি কেমন ছিলেন, নবীজির চোখ দুটো কেমন ছিল, পুরো দুটো কেমন ছিল, কয়টা পাপড়ি চোখের ভেতরে ছিল, এমনকি আল্লাহর রাসূলের দাড়ি মুবারক গুলো কেমন ছিল, হাতের তালু কেমন ছিল, নখের মাথাগুলো কেমন ছিল, পিঠ কেমন ছিল, ঘাড় কেমন ছিল, ঘাড়ের উপরে কি লেখা ছিল, নবী আলাইহিস সালাম হেসে দিলে কেমন দেখা যাইতো, রাগ হলে কেমন আকৃতির সরকারকে দেখা যাইতো, আল্লাহর রাসূলের ইজার কেমন ছিল, আল্লাহর রাসূলের কামিজ কেমন ছিল, আল্লাহর নবীর জামা কেমন ছিল, আল্লাহর নবীর টুপি কেমন ছিল, আল্লাহর নবীর খাওয়া কেমন ছিল, আল্লাহর নবীর ইস্তেনজা করা কেমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন কেমন ছিল, যৌবন কেমন ছিল, বৈবাহিক জীবন কেমন ছিল, পিতা হিসাবে তিনি কেমন ছিলেন, নেতা হিসাবে তিনি কেমন ছিলেন, দেশ বিজেতা হিসাবে তিনি কেমন ছিলেন, সন্ধিপত্রের স্বাক্ষরের নেতৃত্ব দিতে তিনি কেমন ছিলেন, তিনি ইমামতির মুসল্লায় কেমন ছিলেন, তরবারি হাতে ময়দানের জঙ্গে তিনি কেমন ছিলেন, একটা বৃদ্ধা অবলা সবলা দুর্বল নারীর সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু ইনকিসারি কেমন ছিল, কায়সার আর কিসরার রাজত্ব যখন তখন পৃথিবীর সকল সম্রাটদের সামনে আল্লাহর রাসূলের ঈমানি চেতনা কেমন ছিল, যখন যুদ্ধের ময়দানে সবাই আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত সব দৌড় দিছে, ওই সময় নবীজি একজন সেনাপতি হিসাবে, সৈনিক হিসাবে দিনের জন্য নবীজি কেমন জান বাঁচছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লে কেমন পড়তো, সিজদা দিলে কেমন দিত, রাতের বেলায় কয় ঘন্টা ঘুমাইতো, কয় ঘন্টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়ায় থাকতো, কি পরিমাণ চোখের পানি নবীর ঝরতো, কিভাবে নবী হাসতো, হাসিলে কতটুকুন আওয়াজ নবীর মুখের হতো, হাসলে আল্লাহর রাসূলের তাবাসসুম হালাত কেমন ছিল, আল্লাহর রাসূল শিক্ষক হিসাবে হাদিসের মসনদে, শিক্ষকের মসনদে নবী কেমন ছিল, মাসাইল বর্ণনা করার সময় মুফতি হিসাবে নবীজি কেমন ছিল, একজন ব্যবসায়ী হিসাবে সততা ও ন্যায় নিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে তার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন ছিল, আল্লাহর রাসূলের টোটাল সিরাত ওয়ারাফানা লাকা যিকরাক আলোচনায় এনে আল্লাহ তাআলা নবীজির একটা মুজিজা বানায়া নবীর সিরাত কমপ্লিট কিয়ামত পর্যন্ত উম্মতের ভেতরে আল্লাহ হেফাজত করবেন। এমনকি সাহাবীরা আল্লাহর রাসূলের চুল মুবারক গুইনা 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 বলে দিত যে নবীজির এই কয়টা চুল পেকেছে, দাড়িগুলো গুনে গুনে বলে দিয়েছে যে আল্লাহর রাসূলের এই কয়টা দাড়ি পেকেছিল। শামাইল এত সুন্দরভাবে আলোচিত,
কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের শানের সালাত এভাবেই আলোচিত হবে। এই আলোচনা হবে এজন্য যাতে উম্মত নবীর গোটা জিন্দেগিকে অবয়ব আর আয়না বানায়া নিজেকে নিজের নবীর মতন করে গঠন করে আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে, আল্লাহর পেয়ারা হয়ে কবরে যেতে পারে। কারণ কেউ যদি আল্লাহর পেয়ারা হইতে চায় তাহলে নবীর অনুকরণ ছাড়া দ্বিতীয় রাস্তা তার নাই। কেউ যদি দুনিয়ার জমিনে শান্তি পেতে চায় নবীর ইত্তিবা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেউ যদি সুন্দর রাষ্ট্রে বসবাস করতে চায় তো রাষ্ট্রকে নবীর অনুকরণে গঠন করা ছাড়া আর কোনো রাস্তা নাই। শান্তির জন্য, কল্যাণের জন্য বিজাতির অনুকরণ যত করবে মুসিবত তত বেশি বাড়তে থাকবে। সামাজিক জীবনে খ্রিস্টান ইহুদির অনুসরণ যত করবে তত বিশৃঙ্খলা বাড়বে। ব্যক্তি জীবনে নবীর অনুসরণ, নবীকে না জানা, নবী থেকে দূরে সরা, এই হালাত যত বেশি হবে প্রত্যেকটা ফর্দে মুমিনের ঈমান তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা তত বেশি ধস নামতে থাকবে। হয়েছেও তাই। নিজ পয়গম্বরকে চিনে না, নবীকে কিভাবে মানতে হয় অথবা নবীর ইজ্জত আজমত কেমনে করতে হয়, নবীর ইজ্জত কেমনে করতে হয় এটাও তো নবী শিখিয়ে গেছে। নবীর ইজ্জত কি শুধুই মাত্র 12ই রবিউল আউয়ালে ঈদ পালন করলে নবীর ইজ্জত, নবীর মুহাব্বতের ইতি ঘটে যায়, অথবা র্যালি করলেই হয়ে যায়, অথবা কেক কাটলেই হয়ে যায়? নবীকে মুহাব্বতের তরিকাও তো আল্লাহ শিখাইছে। কেমনে নবীকে মুহাব্বত করবে? এ কারণে নবীর গোটা জিন্দেগিকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছে এবং নবীর জিন্দেগির কসম আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে বর্ণনা করেছে, নবীর হায়াতের কসম খেয়েছে। এ কারণে আল্লাহর রাসূলের বড় বড় মুজিজা মোট 3টা বড় মুজিজা। ছোট মুজিজা তো আবার নাই। ছোট মুজিজা মানে হলো নবীর ছোট মুজিজা তো এত যে ওইগুলা গুণনা শেষ করা যাবে না। নবীর উম্মত যেমন গুণনা শেষ করা যায় না, নবীর কামাল ও মুজিজা এরকম গুণনা শেষ করা যায় না। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিছু নবীর মুজিজা গোনা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গোনাও যায় না। তবে বড় বড় কিছু মুজিজা বর্ণনা করেছেন মুহাদ্দিসিন হযরত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন। নবীর কিছু বড় মুজিজার আলোচনা করছেন। ছোট মুজিজা তো নবী ঘুমাইলো এখানে একটা মুজিজা প্রকাশ পেত, নবী হাঁটলেও এখানে একটা মুজিজা প্রকাশ পেত, নবী থুতু বানাইলেও মুজিজা প্রকাশ পেত, নবী যে তাকাইলেও মুজিজা প্রকাশ পেত, হাত নাড়াচাড়া করলেও মুজিজা প্রকাশ পেত, কদম বাড়াইলেও মুজিজা প্রকাশ পেত। আল্লাহু আকবার জোরে করে বলেন। উম্মত যেমন গোনা যায় না, নবীর কামালও এরকম গোনা যায় না। ময়দানে মাহশারেতে এমন উম্মত দাঁড়াবে, এমন নবী দাঁড়াবে যে নবীর একজন উম্মত নেই। কিছু নবী এমন দাঁড়াবে ময়দানে মাহশারে, কিছু নবী এমন দাঁড়াবে যাদের উম্মত গোনা যাবে। হের উম্মত মনে করেন 16টা। টোটাল নবী জীবনে উম্মত কয়টা? 16টা। কোন নবীর উম্মত গণনা করা যাবে যে 30টা, কোন নবীর উম্মত গণনা করবে 70টা। আবার কোন নবী এমন দাঁড়াবে যার উম্মতি নাই, উনি নিজেই একলা, এরকম দাঁড়াবে। আবার আমার এই বর্ণনা শোনার পরে অনেকে ভাবতে পারেন যেই নবীর উম্মত নাই তাহলে তার মনে হয় কোনো দাম নাই। পৃথিবীর সব উম্মতের মর্যাদা, সব সিদ্দিকের মর্যাদা একত্রিত করলেও ওই নবী যে নবীর উম্মত ছাড়া দাঁড়াবে হাসরের ময়দানে, সেই নবীর মর্যাদার ধারে কাছেও কেউ পৌঁছতে পারবে না, সব মিলাও পৌঁছতে পারবে না। উম্মত যে তার নাই, এটা নবীর গাফলাত না, এটা হলো উম্মতের ব্যর্থতা। উম্মতের ব্যর্থতা যে তারা নিজের নবীকে চিনে নাই। নবী না চিনা যেমন ব্যর্থতা, এখন আর নবীর জামানা না, এখন ওলির জামানা, নায়েবে নবীর জামানা। নবী না চিনার কারণে যেমন বহু জাতি ব্যর্থ হয়েছে, উম্মত হতে পারে নাই। ওলি নায়েব না চিনার কারণে বহু জাতি
নবী ব্যর্থ হবে, ইমানদার হইতে পারবে না, নাস্তিক হয়ে কবরে চলে যাবে, নাস্তিক হয়ে কবরে চলে যাবে। এটা এই আলেমের ব্যর্থতা না, ওই ওলির ব্যর্থতা না, তার আমলের কমজোরি না, উম্মতের কমজোরি। নবীর আমলের কোনো কমজোরি নাই। নবী তো নবী, নবীকে তো আল্লাহ তাআলা আলাদা শান দান করেছে। হাসরের ময়দানে বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের 1 নাম্বার হবে নবীগণ। মাগরিব কয়টায় জানো? 42 চালাকি করে টাইম মতোই বইছি, সহজে বিদায় নেওয়া যাবে আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, চটি চটি কয়েকটা কথা, আসলে কথা তো বেশি লাগে না। যারা বুঝমান, যারা আকলমন্দ, তাদের জন্য ইশারাও নসিহত হয়ে যায়। লিল আকিলি তাকফিহিল ইশারা। আর যে বুঝে না, এরে ওয়াজ বাচ্চা খাওয়াইলেও বুঝে না। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? তারা বাচ্চা খাওয়াইলেও বুঝবো না। আর যে বুঝার মতো, তাকে ঘন্টার পর ঘন্টা বলা লাগে না। অল্প কথায় তার বন্ধ হৃদয়ের তালা খুলে যায়, বন্ধ হৃদয়ের তালা, বন্ধ তালা খুলে যাবে অল্প কথায়। তা আমি এই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে কোন নবী এমন দাঁড়াবে যেই নবীর কোনো উম্মতি নাই, এটা নবীর ব্যর্থতা না, এটা হলো ওই উম্মতের ব্যর্থতা। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। এই বর্তমান জমানায় বহু আলেমকে কেউ বলবে জঙ্গি, আলেমকে বলবে তার চরিত্রে দোষ আছে, আলেমকে বলবে যে তার বুজুর্গি ঠিক নাই, তার নামাজ ঠিক নাই, এটা ঠিক নাই, দৌড় ধরতে থাকবে। এটা আলেমের কমজোরি না, আলেম তার জায়গায় ঠিকই আছে। চোখ যখন নষ্ট হয়ে যায় তখন চোখ দিয়ে ভালো জিনিসও খারাপ দেখা যায়। চোখের উপরে যদি কালো চশমা কেউ পরে ভালো, তখন সাদা ধবধবে রোদের ভেতরেও কালা কালা দেখা যায়, কালা কালা দেখা যায়। নিজেদের চোখের ভেতরে আমার দুশমনরা মুক্তি 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 চায়, মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়। মুহতারাম হাজিরিন, আপনি যদি কালা চশমা পরেন তাইলে রোদের ভেতরেও কালা কালা দেখবেন। চোখের ভেতরে যদি নাস্তিকের চশমা পরো, মুরতাদের চশমা পরো, আর কাদিয়ানির চশমা পরে ঘোরাফেরা করো, মানবীরে মানবী লাগবে না, ওইটারেও কাদিয়ানি কাদিয়ানি লাগবে। ওইটাকে মনে হবে যে সুন্নাত থেকে দূরে, আমল থেকে দূরে। তুমি কবর থেকে উঠাইতে পারবে এখন কবরে? জিন্দা যারা, এদের ভেতরেও চিন্না বুঝা শূন্য কিন্না মার্কেটিং করে তোমার ইমানকে হেফাজত করতে হবে। তোমার ময়দানে মাহশারে তো অনেকে দাঁড়াবে, তার উন্নতি নাই। অনেক নবী তারা দুনিয়াতে মুজিজা পাইছিল কম, কিন্তু আমার নবী তো শানওয়ালা নবী। আমার নবীকে তো মুজিজা একটা দুইটা দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে আমি আমার উম্মত নিয়ে ফখর করব। আমার উম্মতের 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে এক ধাপে যাবে, যাদের এক একজনের সাথে 70,000 জান্নাতি চলে যাবে, এক একজন উম্মতের সাথে। একজন বিনা হিসাব জান্নাতির সাথে আবার 70,000 জান্নাতে যাবে বিনা হিসাব। তাদের হিসাব এত সোজা হবে। এই উম্মতের ভেতরে এই শান আল্লাহ তাআলা যেমন দিবেন, ওই রকম নবীকেও তো আল্লাহ তাআলা অনেক উঁচু শান দান করেছে। এ কারণে কোন নবীর মুজিজা গণন যায়, কিন্তু আমার নবীর মুজিজা গোনা যায় না। এক লোক কিতাব লিখতেছে কোন নবীর মুজিজা কয়টা, এটা লিখতেছে। তো সে লিখতে যায় আদম নবীর থেকে স্টার্ট দিচ্ছে, যে আদম নবীর মুজিজা এতটা, নূহ নবীর মুজিজা এতটা, শীশ আলাইহিস সালামের মুজিজা এতটা, সুলাইমান নবীর মুজিজা এতটা, মুসা নবীর মুজিজা এতটা। এক এক পয়গম্বরকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছেন। কেউ লোহায় হাত দিলে লোহা নরম হয়ে যেত, কাউকে আল্লাহ তাআলা তখ্ত চালানোর ক্ষমতা দিয়েছেন,
তখ্ত তার জন্য উপর দিয়া উঠতো। কারণ লাঠির ভেতরে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ভিতরে পাওয়ার দান করেছেন। আজব মুজিজা, পয়গম্বরের লাঠির মুজিজা। ছাইরা দিলে বিষধর সাপ হয়ে যায়, পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যায়, পাথরে বাড়ি মারলে ঝর্ণা খুলে যায়, পাথরে বাড়ি মারলে লাঠি দিয়ে পাথর ভেঙে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে আস্তে করে বলুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, কালিমুল্লাহ কথা বলার লেগে যাইতেছেন। আল্লাহর সাথে যায় তো পয়গম্বর অনেক কথা বলতেন। পয়গম্বর ছিলেন কালিম, অহরহ কথা বলনেওয়ালা পয়গম্বর কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রে যায় এটাও জিগাইতেন, আল্লাহ ঘুমান না কি লেগে? এটাও জিগাইছেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? এটাও জিগাইছেন, আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? কাউরে বানাইলেন হাবিবুল্লাহ, কাউরে বানাইলেন খালিলুল্লাহ, কাউরে বানাইলেন রূহুল্লাহ, সফিউল্লাহ, কিন্তু আমি কালিমুল্লাহ। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তো আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? তো আল্লাহ তাআলা বলেন তাফসীরের ভিতরে কাল্লামাল্লাহু মুসা তাকলিমার জেলে ঘটনা বর্ণনা করেছেন মুফাসসিররা, যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি আমারে কালিমুল্লাহ বানাইছেন কেন? তো আল্লাহ কয় তোমার একটা আখলাকের কারণে তোমাকে কালিমুল্লাহ বানাইছি। তোমার ভেতরে একটা দামি আখলাক আছে, তাওয়াজুর আখলাক, এটার কারণে তোমারে কালিমুল্লাহ বানাইছি। তাওয়াজু কি তাওয়াজু আছে আল্লাহ? ওই যে ওই দিনের কথা স্মরণ করো, শুআয়ব নবীর ছাগল লয়ে তুমি মাঠে গেছিলা, সব ছাগল তোমার কথা শুনে কিন্তু একটা যাই এই ডিস্টার্ব শুরু করছে। একটা ছাগল খালি দলছুট হয়ে অন্যদিকে চলে যায়। হ্যাঁ, একটা যে দলছুট হয়ে চলে যায়, এটা সারাদিন দৌড়ে ধরছিলা যখন, তখন তোমার অনেক রাগ হয়েছিল। তোমার যে রাগ হিসাব মতো এটা জব করার কথা, কিন্তু জব না করে তুমি ওরে কোলে শোয়া ওর পাও দাবাইছিলা আর বলছিলা হায় তোমারও কষ্ট হইতেছে আমারও কষ্ট হইতেছে, পাও ব্যথা হয়েছে বুঝি পাও টিপা দিই। একটা পয়গম্বর হইয়া হাইওয়ানের পাও টিপা দিছিল। এই যে তাওয়াজু, এই আখলাকের কারণে তোমার কালিমুল্লাহ বানাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা গয়না শেষ করা যাবে না, কিন্তু বড় মুজিজা তিনটা। কোরআন নবীজির সবচেয়ে বড় মুজিজা, নবীর মেরাজ নবীর সবচেয়ে বড় মুজিজা, আর নবীর সিরাত নবীর সবচেয়ে শানওয়ালা মুজিজা। নবীর সিরাত এটা মুজিজা। আর এইগুলো শেখানো হয় মাদ্রাসায়। মাদ্রাসা লাগবে না তাহলে? আলোচনা করা হয় মাহফিলে, মাহফিল লাগবে না তাইলে? দাওয়াত তাবলীগ লাগবে না তাইলে? বসেন বসেন, এক মিনিট। নবীর সিরাত সংরক্ষিত থাক, নবীর সিরাত পড়াশোনায় থাক, নবীর সিরাত আলোচনায় থাক, নবীর সিরাত নবীর কোরআন দেখে যাও, কোরআন সংরক্ষিত হোক। চাই না? কারা কারা চাই?